সুপ্রভাত সবাইকে। আমি স্নিগ্ধা, আর আজকে তোমাদের সাথে আরেকটা দিনের গল্প নিয়ে চলে এসেছি। জানো, রোজই ভাবি যে প্রতিদিনের ডেইলি রুটিন শ্যুট করে তোমাদের সাথে এডিট করে শেয়ার করব, বাট যেন হয়েই ওঠে না। এডিট করতে না ভীষণ আলসি লাগে। কিন্তু রিসেন্টলি আমি নিজে প্রমিস করেছি যে তোমাদের সাথে কিছু না কিছু ভিডিও, কিছু না কিছু রিলস আমি রোজই শেয়ার করব। অ্যাকচুয়ালি এগুলো স্মৃতির পাতাতেও থেকে যায়, আর তোমাদের সাথে গল্প করাও হয়ে যায়। সেই জন্য অ্যাকচুয়ালি ছোটোবেলায় না আমি খুবই ডিসিপ্লিন ওয়েতে নিজের ডেইলি রুটিন সেট করতাম। কিন্তু যখন বড় হয়েছি, বিভিন্ন কাজের চাপ, বিভিন্ন সাংসারিক প্রেশার নিজের মাথায় চলে এসছে, মানে বলতে পারো যখন থেকে এক্সকিউজ দেওয়াও শিখে গেছি, তখন থেকে ডিসিপ্লিনটাও ভুলে গেছি। কিন্তু আমি ভেবেছি যে এখন থেকে আর নো মোর এক্সকিউজ, শুধুমাত্র নিজের কাজে, নিজের ক্যারিয়ারে ফোকাস করব। নিজের যেটা ভালো লাগে সেটাই করব। তাই ঘুম থেকে উঠে বেশ অনেক কিছু কাজ কিন্তু করে নিয়েছি। ভেবো না যেন যে ঘুম থেকে উঠেই খেতে বসে পড়েছি। ঘরের সংসারের অনেক ধরনের ছোটো মোটো কাজ থাকে, তো সেইগুলো সেরে ভাবলাম যে একটুখানি চার্জ হয়ে নিই। তাই জন্য আলু সেদ্ধ, ঘি, বাঁধাকপির পকোড়া আর পাতলা একটা নিরামিষ ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম। আর এই নিরামিষ ঝোলের রেসিপিটা তোমাদের সাথে কালকে শেয়ার করে দেব, আর সেটার লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে পিন করে দেব। এরপর দেখো আমি এই যে গোটা সপ্তাহের যে বিছানার চাদর, তারপর বালিশের কভার, কোল বালিশের কভার, মশারি, পর্দা সমস্ত কিছু ধুয়ে নেব। আর তার সাথে ঘরটাকেও কিন্তু ভালো মতো ডাস্টিং করে নেব। আর এই যে একটা অ্যাকুরিয়াম বের করেছি, এই অ্যাকুরিয়ামে না আগে অনেক মাছ থাকতো, কিন্তু ওই যে একটা একটা করে মরে যেতে যেতে অ্যাকুরিয়ামটা পুরো খালি হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে বা কালকে গিয়ে দোকান থেকে কিছু মাছও কিনে আনবো। ওদেরকে খেতে দিলে না মনটা বেশ ভালো লাগে, আর বলতে পারো ওটা একটা রুটিনের মধ্যেও চলে আসে। এরপর পর্দাগুলোকে খুলে ধুতে দিয়ে দিলাম, আর এই অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করব। তোমরা কি জানো অ্যাকোরিয়াম কি করে পরিষ্কার করে? সাবান দিয়ে কিন্তু একদম নয়। এইরকম একটা কড়কড়ে প্লাস্টিক নিয়ে নিতে হবে, আর তার মধ্যে নিয়ে নিতে হবে বেশ খানিকটা নুন, মানে মোটা ধরনের যে নুন সেটা তোমরা ইউজ করতে পারো। তারপর কিন্তু ওটা দিয়ে ভালো করে মেজে একদম চকচকা করে ফেলেছি। আর এরপর এই যে খাট বা এই জানলার শিকগুলোকে ভালো করে পরিষ্কার করছি। ঘরে ধুলো পড়ে, তো ধুলো পড়ের জন্য তো আর জিনিস ব্যবহার করা ছেড়ে দিতে পারবো না। তাই জন্য রুটিন মেনটেন করে সব কিছুকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেকটা আমাদের জীবনের মতন। যেসব মানুষরা ধরো আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমরা কি সবসময় তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি বা তাদের সাথে সম্পর্ক শেষ করে দিতে পারি? পারি না। তাই জন্য তাদেরকে একটু ঝেড়ে ঝুড়ে নিজেদের মতন করে তাদের সাথে কথা বলতে হয়, আর সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হয়। এরপর একটু হেলদি জিনিস খেয়ে নিচ্ছি, সেটা হলো মোসাম্বির রস। আর এরপর তোমরা দেখতে পারবে কিছুক্ষণ পর আমি তরমুজের রসও করেছিলাম। আসলে যে কোনো ফল তো একটা খাওয়া উচিত সারাদিনে, তো সেটা হয়ে ওঠে না, তাই জন্য এই জুসটাই খেয়ে নিলাম। আর শনিবার রবিবার যেহেতু বাড়িতে থাকি, তাই বলতে পারো একটুখানি নিজের সেলফ কেয়ারটাও করতে পারি। আর যখন বাইরে থাকি তখন এত কিছু তো আর হয়ে ওঠে না। কিন্তু ওই যে বললাম, নিজেকে প্রমিস করেছি এবার থেকে নিজেকে ভালো রাখবো, নিজেকে খুশি রাখবো, আর নিজেকে একদম সব সময় সুস্থ রাখার চেষ্টা করব। আর সেটা একদম নিজের তাগিদে। আর এরপর পনির বিরিয়ানি বানানোর জন্য এই কাকুকে 10 বার মতন ফোন করে এই পনিরের নিয়ে এলাম। এই কাকু পনিরটা ভীষণ ভালো, আর উনি ওরকম করে দোকানের ঠেলা গাড়ি নিয়ে আসে, আর মানে ওই মেপে মেপে দেয়, আর পনিরের কোয়ালিটি ভীষণ ভালো। এরপর আমার ধোয়া কাচা সব কমপ্লিট। এরপর ঘরটাকে ঝাড়ু দেব, আর তার আগে বিছানাটাকে একদম মানে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আর দেখবে ঘরের বিছানার চাদরটা যদি ঠিক থাকে না, ঘরটা দেখতে কত সুন্দর লাগে। জানো, পৃথিবীর যে কোনো জায়গা ভীষণ সুন্দর, কিন্তু আমার ঘরের থেকে কোনো জায়গায় বেশি সুন্দর নয়। আর ওই যে পনির কাকু এসেছিলো, সেই পনির কাকুর থেকে এই মিষ্টিটা রেখেছি। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন
ঠিক 10টার সময় এই কাকুটা সবার বাড়ি বাড়ি যেত, আর তখন এই কাকুটার থেকে আমরা মিষ্টি নিয়ে স্কুলে যেতাম। তো সেই কথাই বলতে কাকু আমাকে এটা ফ্রিতে দিয়েছে, বললো অনেক দিন পর তো তোকে দেখলাম, ছোটোবেলায় কত মিষ্টি খেতি আমার কাছ থেকে, তো এই মিষ্টিটা তুই রাখ। আমার ভীষণ ভালো লাগলো। দেখো, মানুষজন কিন্তু মানে আমরা বড় হয়ে গেছি, কিন্তু এখনও আমাদেরকে ওই ছোটোই ভাবে। এরপর কী করলাম, পনির বিরিয়ানি বানিয়েছি, সেটা রেসিপিও তোমাদেরকে পরে দেবো। আর একটা কেকের অর্ডার ছিল, সেটা বানিয়ে চলে গেলাম বান্ধবীর বাড়িতে পুজোতে। মনটা যেন একদম ভরে গেছিলো, এত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, ভীষণ সুন্দর, খুব এনজয় করেছি। তারপর মেলা ঘুরে চলে এসেছি বাড়িতে। আর একটা শাড়ি পরেছিলাম, যেটা সবাই খুব কমপ্লিমেন্ট করেছে, আর সেই শাড়ি পরার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। শাড়িটা ছিল কটন মলমলের শাড়ি, দাম খুব একটা বেশি নয়, ওই 450 কি 500 টাকার মতন। আর ব্লাউজটা অফলাইন কিনেছি। তোমরা জানিও আমার এই শাড়ি, ব্লাউজ আর এই সারা ব্লগটা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।